শিশুপাল ছিলেন চেদি রাজ্যের রাজা এবং মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রায়শই নিন্দা করতেন এবং এর পেছনের কারণগুলো বেশ জটিল ও গভীর। এই কারণগুলো বোঝার জন্য আমাদের মহাভারতের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং চরিত্রগুলোর সম্পর্ক জানতে হবে। ব্যক্তিগত বিদ্বেষ ও পারিবারিক সম্পর্ক। শিশুপাল ছিলেন কৃষ্ণের পিসি অর্থাৎ বুড়িমার ছেলে, সেই হিসেবে তারা তুতো ভাই। কিন্তু এই পারিবারিক সম্পর্কের মধ্যেও তাদের মধ্যে ছিল গভীর শত্রুতা। এর কয়েকটি প্রধান কারণ হল রুক্মিণীর বিবাহ। বিদর্ভ রাজকন্যা রুক্মিণী প্রথমত শিশুপালের বাগদত্তা ছিলেন, কিন্তু রুক্মিণী কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন এবং তাকে মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তিনি গোপনে কৃষ্ণকে বার্তা পাঠান এবং কৃষ্ণ তাকে স্বয়ংবর সভা থেকে হরণ করে নিয়ে গিয়ে বিবাহ করেন। এই ঘটনা শিশুপালকে গভীরভাবে অপমানিত করে এবং তিনি কৃষ্ণকে নিজের প্রধান শত্রু হিসেবে দেখতে শুরু করেন। কৃষ্ণ কর্তৃক অন্যান্য রাজাদের পরাস্ত করা। শিশুপাল ছিলেন জরাসন্ধের ঘনিষ্ঠ মিত্র। জরাসন্ধ ছিলেন মগধের এক শক্তিশালী রাজা, যিনি কৃষ্ণের চিরশত্রু ছিলেন। কৃষ্ণ জরাসন্ধকে বহুবার যুদ্ধে পরাজিত করেছেন এবং তার মিত্রদেরও শক্তি খর্ব করেছেন। এতে শিশুপালের মনে কৃষ্ণর প্রতি বিদ্বেষ আরও বেড়ে যায়। প্রতিজ্ঞা ও অভিশাপের ফল। শিশুপালের আচরণ কেবল ব্যক্তিগত বিদ্বেষের ফল ছিল না, এর পেছনে ছিল একটি দৈব প্রতিজ্ঞা। জন্মকালীন অভিশাপ। শিশুপালের জন্ম হয়েছিল 3টি চোখ এবং 4টি হাত নিয়ে। তার পিতা মাতা এই অস্বাভাবিক রূপ দেখে অত্যন্ত চিন্তিত হন। সেই সময় একটি দৈববাণী হয় যে কোনো এক ব্যক্তি যখন শিশুপালকে কোলে নেবেন তখন তার অতিরিক্ত অঙ্গগুলো অদৃশ্য হয়ে যাবে এবং সেই ব্যক্তির হাতেই তার মৃত্যু হবে। শিশুপালের মা বাবা তার জীবন নিয়ে শঙ্কিত ছিলেন। একদিন কৃষ্ণ শিশুপালকে কোলে নিলে তার অতিরিক্ত অঙ্গগুলো স্বাভাবিক হয়ে যায়। তখন শিশুপালের মা কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা নেন যে শিশুপাল যদি শত অপরাধ করে কৃষ্ণ যেন তাকে ক্ষমা করে দেন। কৃষ্ণ এই প্রতিজ্ঞা রক্ষা করার প্রতিশ্রুতি দেন। 100 অপরাধের ক্ষমা। এই প্রতিজ্ঞার কারণেই কৃষ্ণ শিশুপালের অসংখ্য অপমান এবং নিন্দা সত্ত্বেও তাকে ক্ষমা করে গিয়েছেন। শিশুপাল জানতেন যে তার 100টি অপরাধ পর্যন্ত কৃষ্ণ তাকে ক্ষমা করবেন, তাই তিনি নির্দ্বিধায় কৃষ্ণের নিন্দা করতেন এবং তাকে অপমান করার সুযোগ খুঁজতেন। যজ্ঞের সভায় চরম অপমান। যে কোনো রাজা বা ব্যক্তি কৃষ্ণের নিন্দা করলে শিশুপাল তা সমর্থন করতেন এবং আরও উস্কে দিতেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় এই ঘটনা চরমে পৌঁছায়। শ্রেষ্ঠ অর্ঘ্য প্রদান। যখন যজ্ঞে প্রথম অর্ঘ্য অর্থাৎ শ্রেষ্ঠ সম্মান প্রদানের জন্য ভীষ্ম কৃষ্ণকে বেছে নেন, তখন শিশুপাল অত্যন্ত ক্ষিপ্ত হন। তিনি কৃষ্ণের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে শুরু করেন। তিনি বলেন যে কৃষ্ণ একজন সাধারণ যাদব এবং তার কোনো রাজকীয় মর্যাদা নেই, তাই তাকে প্রথম অর্ঘ্য প্রদান করা উচিত নয়। তিনি কৃষ্ণকে গোয়ালা, চোর এবং লম্পট বলে তীব্র ভাষায় আক্রমণ করেন। প্রতিজ্ঞা ভঙ্গ। শিশুপাল এই সভায় 100 বারের বেশি কৃষ্ণকে অপমান করেন। যখন তিনি সীমা ছাড়িয়ে যান তখন কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন। এইভাবে শিশুপালের জীবনাবসান হয় এবং কৃষ্ণের প্রতিজ্ঞা পূর্ণ হয়। উপসংহার। শিশুপালের কৃষ্ণকে নিন্দা করার পেছনে ছিল ব্যক্তিগত বিদ্বেষ, পরাজয়ের অপমান এবং দৈব প্রতিজ্ঞার সুযোগ নেওয়ার প্রবণতা। তিনি জানতেন যে তার জন্মকালীন অভিশাপের কারণে কৃষ্ণ তাকে 100টি অপরাধ পর্যন্ত ক্ষমা করবেন। আর এই সুযোগের সদ্ব্যবহার করেই তিনি ক্রমাগত কৃষ্ণকে আক্রমণ করতেন। তার এই আচরণ শেষ পর্যন্ত তার নিজের জীবনের অবসান ঘটায় এবং মহাভারতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হয়। মৃত্যুর পরে শিশুপালের কী গতি হয়েছিল তা মহাভারতে বিশদভাবে বর্ণিত আছে। যদিও তিনি শ্রীকৃষ্ণের নিন্দা করতেন এবং তার শত্রু হিসেবে পরিচিত ছিলেন, তার শেষ পরিণতি ছিল মোক্ষ বা মুক্তি লাভ। এই বিষয়টি নানা দিক থেকে ব্যাখ্যা করা যায়। শিশুপালের মোক্ষ লাভের কারণ। শিশুপালের মোক্ষ লাভের পেছনে কয়েকটি মূল কারণ বিদ্যমান। কৃষ্ণের প্রতি অবিরাম মনোযোগ। শিশুপাল তার জীবনের বেশিরভাগ সময় শ্রীকৃষ্ণকে নিয়ে ভেবেছেন, তার নিন্দা করেছেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।
যদিও তার চিন্তা ছিল নেতিবাচক, তবুও এই অবিরাম কৃষ্ণ চিন্তাই তাকে মোক্ষ লাভের পথে চালিত করেছিল। ভাগবত পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা যে ঈশ্বরকে যে কোনোভাবে স্মরণ করলেই তার সান্নিধ্য লাভ করা যায়। শিশুপাল নিজের অজান্তেই কৃষ্ণকে তার জীবনের কেন্দ্রে স্থাপন করেছিলেন। কৃষ্ণের প্রতিজ্ঞা। শ্রীকৃষ্ণের সঙ্গে শিশুপালের মায়ের একটি প্রতিজ্ঞা ছিল। শিশুপালের মা তার পুত্রকে শত অপরাধ পর্যন্ত ক্ষমা করার জন্য কৃষ্ণকে অনুরোধ করেছিলেন। কৃষ্ণ সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন এবং শততম অপরাধ পূর্ণ হওয়ার পরেই শিশুপালকে বধ করেন। এই প্রতিজ্ঞার কারণে কৃষ্ণ স্বয়ং শিশুপালের মৃত্যুর কারণ হন, যা তাকে মোক্ষ লাভের পথ করে দেয়। কৃষ্ণের সুদর্শন চক্র। যখন শিশুপাল রাজসূয় যজ্ঞের সভায় সমস্ত সীমা অতিক্রম করে কৃষ্ণকে অপমান করেন, তখন কৃষ্ণ তাঁর সুদর্শন চক্র নিক্ষেপ করেন। এই চক্রের আঘাতে শিশুপালের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়। এটি কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল এক আধ্যাত্মিক বিমুক্তি। সুদর্শন চক্রের স্পর্শে শিশুপালের সমস্ত পাপ ও অহংকার ধুয়ে যায় এবং তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে একীভূত হন। আধ্যাত্মিক ব্যাখ্যা। হিন্দু দর্শন অনুসারে যদি কেউ অবিরাম ঈশ্বরের প্রতি অনুরক্ত থাকে, এমনকি যদি তা শত্রুতার মাধ্যমেও হয়, তবে সে মুক্তি লাভ করতে পারে। শিশুপালের ক্ষেত্রেও তাই হয়েছিল। স্মরণের মহত্ব। শাস্ত্র বলে, জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজত্যন্তে তমুং স, অর্থাৎ মৃত্যুর সময় মানুষ যে ভাব বা বস্তুকে স্মরণ করে, পরবর্তী জন্মে সে সেই রূপ ধারণ করে। শিশুপাল তার জীবনের শেষ মুহূর্তেও কৃষ্ণকেই স্মরণ করছিলেন। তার সমস্ত জীবন, তার শত্রুতা, তার ক্রোধ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন কৃষ্ণ। তাই মৃত্যুর পর তার অন্তিম স্মরণই তাকে মুক্তি এনে দেয়। ঈশ্বরের সাথে একীকরণ। সুদর্শন চক্র দ্বারা নিহত হওয়ার পর শিশুপালের দেহ মাটিতে লুটিয়ে পড়ার আগেই তার আত্মা এক জ্যোতির্ময় রূপে আবির্ভূত হয় এবং শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে যায়। এটি প্রমাণ করে যে তিনি মোক্ষ লাভ করেছিলেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়েছিলেন। উপসংহার। শিশুপালের জীবন এবং মৃত্যুর ঘটনা এটাই প্রমাণ করে যে ভক্তি বা স্মরণ যে কোনো রূপেই হোক না কেন, যদি তা গভীর এবং অবিরাম হয়, তবে তা মুক্তি এনে দিতে পারে। শিশুপাল তার জীবনের সমস্ত নেতিবাচকতা সত্ত্বেও তার অবিরাম কৃষ্ণ স্মরণের কারণে মৃত্যুর পরে মোক্ষ লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য প্রাপ্ত হয়েছিলেন। এই ঘটনাটি মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দার্শনিক দিক তুলে ধরে। শিশুপাল পূর্বজন্মে কে ছিলেন, এই প্রশ্নটি মহাভারত এবং সংশ্লিষ্ট পুরাণগুলিতে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক রহস্যের উন্মোচন করে। যদিও তিনি শ্রীকৃষ্ণের এক প্রবল শত্রু হিসেবে পরিচিত, তার পূর্বজন্মের পরিচয় তার এই বিদ্বেষের কারণ এবং তার চূড়ান্ত মোক্ষ লাভের প্রেক্ষাপটকে আরও গভীর করে তোলে। পূর্বজন্মের পরিচয়। হিরণ্যকশিপু। মহাভারত এবং বিশেষ করে শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে শিশুপাল ছিলেন হিরণ্যকশিপুর পুনর্জন্ম। হিরণ্যকশিপু ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী অসুর রাজা, যিনি তার কঠোর তপস্যার দ্বারা ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন। এই বরের জোরে তিনি অমরত্বের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্র ও স্বয়ং ভগবান বিষ্ণুকেও চ্যালেঞ্জ করেছিলেন। হিরণ্যকশিপুর আধিপত্য। হিরণ্যকশিপু তাঁর অমিত শক্তি এবং ঔদ্ধত্যের কারণে ত্রিলোক জুড়ে ত্রাসের সঞ্চার করেছিলেন। তিনি বিষ্ণুকেই তার প্রধান শত্রু মনে করতেন এবং তার পুত্র প্রহ্লাদ, যিনি বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাকে নানাভাবে অত্যাচার করেছিলেন। বিষ্ণুর অবতার। অবশেষে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপুর বড়মন্ত্রের ফাঁক খুঁজে বের করেন এবং তাকে বধ করেন। এই বধের সময় হিরণ্যকশিপু বিষ্ণুর প্রতি তীব্র ঘৃণা এবং ক্রোধ পোষণ করতেন। পূর্বজন্মের শত্রুতা কেন শিশুপালে প্রবাহিত হল? হিরণ্যকশিপু মৃত্যুর সময় বিষ্ণুর প্রতি যে তীব্র ঘৃণা ও শত্রুতার ভাব পোষণ করেছিলেন, সেটাই তার পরবর্তী জন্মে শিশুপাল রূপে প্রবাহিত হয়েছিল। অবিরাম স্মরণ। হিন্দু আধ্যাত্মিক মতবাদ অনুসারে মৃত্যুর সময় মনে যে ভাব থাকে, পরবর্তী জন্মে সেই ভাবই প্রধান হয়ে ওঠে। হিরণ্যকশিপু তাঁর শেষ মুহূর্তেও বিষ্ণুকে স্মরণ করেছিলেন, তবে তা ছিল চরম শত্রুতা ও ঘৃণার সঙ্গে।
এই মানসিকতাই শিশুপালের রূপে তার মধ্যে প্রবেশ করে এবং তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর অবতার, ঘোর শত্রু হয়ে ওঠেন। মোক্ষের জন্য এক বিশেষ কৌশল। কিছু ব্যাখ্যা অনুযায়ী এটি ছিল ঈশ্বরের এক লীলা। স্বয়ং ভগবান বিষ্ণু জানতেন যে হিরণ্যকশিপু সহস্র সহস্র বছর ধরে তার প্রতি এই শত্রুতা পোষণ করবেন। তাই ঈশ্বর এমন এক উপায় বের করেন যাতে হিরণ্যকশিপু তাঁর দ্বারা নিহত হন এবং সেই নিধন প্রক্রিয়ার মাধ্যমেই তিনি মোক্ষ লাভ করেন। শিশুপালকে শত অপরাধ পর্যন্ত ক্ষমা করার প্রতিজ্ঞা এবং অবশেষে সুদর্শন চক্রে তাঁর বধ, এই পুরো ব্যাপারটি ছিল এক পূর্ব নির্ধারিত পরিকল্পনা, যা হিরণ্যকশিপুর মতো এক প্রবল শত্রুকেও মুক্তি দেওয়ার জন্য ঈশ্বর রচনা করেছিলেন। উপসংহার: সুতরাং শিশুপাল পূর্ব জন্মে ছিলেন হিরণ্যকশিপু, যিনি ভগবান বিষ্ণুর হাতে নিহত হয়েছিলেন। তাঁর এই পূর্বজন্মের ঘৃণা ও শত্রুতাই পরবর্তী জন্মে শিশুপাল রূপে প্রকাশিত হয় এবং তিনি শ্রীকৃষ্ণের প্রবল শত্রু হয়ে ওঠেন। তবে এই শত্রুতাও শেষ পর্যন্ত তাকে মোক্ষ লাভে সাহায্য করে, যা ঈশ্বরের অপার করুণা এবং তার লীলারই এক অংশ। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।